নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর আগাম জামিন মামলায় কলকাতা হাইকোর্টের সমালোচনার মুখে পড়েছে সিবিআই। আদালত প্রশ্ন তুলেছে, 1.5 বছর পরে কেন কাকুকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের বক্তব্য, এতদিন কেন কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদের কথা মনে হলো না সিবিআই এর। ডিভিশন বেঞ্চের প্রশ্ন, অভিযুক্ত জামিন পেতে পারেন ভেবেই কি সিবিআই তাকে হেফাজতে চাইছে? বিচারপতি বাগচির মন্তব্য, 1.5 বছর ধরে অভিযুক্ত ইডির মামলায় হেফাজতে রয়েছেন, এখন ওই মামলায় হাইকোর্ট থেকে উনি জামিন পেতে পারেন, তাই কি সিবিআই ঝাঁপিয়ে পড়লো? তদন্ত করার হলে এতদিন তারা কি করছিল? সিবিআই অবশ্য কালীঘাটের কাকুর আগাম জামিন চেয়ে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আদালতে। তদন্তকারী সংস্থার যুক্তি, অভিযুক্তকে আগে সোন অ্যারেস্ট করা হয়েছে, হাসপাতালে ভর্তি ছিলেন বলে তাকে হেফাজতে নেওয়া যায়নি। এই অবস্থায় তিনি কিভাবে আগাম জামিনের মামলা করতে পারেন? পাল্টা সুজয় কৃষ্ণের আইনজীবী জানান, ওই বিষয়ে বক্তব্য জানানোর সময় দেওয়া হোক। শুক্রবার মামলার পরবর্তী শুনানি, ফলে বৃহস্পতিবার কালীঘাটের কাকুর আগাম জামিন মামলায় কোনো হস্তক্ষেপ করল না আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কা করে বুধবার আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।